কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে। ওদের উপরে আদেশ, মহিলাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থান হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়। ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয়, আর বুকের ওপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে। তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে, এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে? প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে, প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে। এ হলো এমনিতে যা প্রকাশ পায়। সৌন্দর্য ঢেকে রাখতে হবে। যাদের সাথে খোলা যাবে তা স্বামী, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ধারাবাহিক চলছে, কোরআন মাজিদে উল্লেখ আছে। যে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওরায়ে হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা মানুষ, মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে, অন্তরাল থেকে। প্রয়োজন হলে বলো। দীর্ঘ সময়, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন। যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তিনি জাতির সামনে কথা বলেছেন, পর্দা করে বলেছেন। আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে। আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন। এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখায়, আপনি অবাক হয়ে যাবেন, শুনেই অবাক হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান আলা জারিয়াতাইনে হাতা তাবলুগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত, দুইটা মেয়ে, ফাজা ইয়াউমাল কিয়ামা হুয়া আনা হাকাদা, তাহলে আমি আর ওই পিতা বিচারের মাঠে জান্নাতে থাকবো এইভাবে। ও দাম্মা সাবেহু, তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে। দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন না। এইভাবে থাকবে ও আর আমি। চলেন আরেকটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল। এক, ফাসসাবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করে তিনটি মেয়ের লালন পালন করলো। ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ওয়া আতমাহুন্না, তাকে খেতে দিল। ওয়া সাকাহুন্না, পানির ব্যবস্থা করলো। অকাসাহুন্না, কাপড়ের ব্যবস্থা করলো। কুন্না হিজরান আও হিজাবান লিল আবি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে এই তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতে, আর মধ্যে থাকবে মেয়ে তিনটে। যদি বাপের জাহান্নাম ঘোষণা হয়, এখন মেয়েরা বলবে জি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা, কোনো কথা নেই, আগে আমার বাপের জান্নাত হবে, তারপরে কোনো কথা। অন্তরাল হয়ে যাবে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান
আলা সালাসা বানাতেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ও যাওয়াজাহুন্না, তার যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে যাবে। শিষ্টাচার একটা কথা আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। এইখানে আমার 2টা কথা আছে। এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি, সেইটা হলো এই যে 10টা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 নেকি হবে। তো বলে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। পড়াবেন আপনি, আকিকা দিবেন আপনি, জন্মের 7ম দিনে দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে দিব কেন? কর্জ নিয়ে দিব, দেন। আকিকার সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নাই। কুরবানির পশু মানে আল্লাহুস সামাদ। আরে কুরবানির পশু মানে দামি, কুরবানির পশু মানে সুন্দর, কুরবানির পশু মানে মোটা তাজা, কুরবানির পশু মানে কান ঠিক, কুরবানির পশু মানে চোখ ঠিক, কুরবানির পশু মানে লেজ সুন্দর, কুরবানির পশু মানে পা ঠিকঠাক, খোর ঠিকঠাক, খালি দেখতে দেখতে হয়রান, তার নাম কুরবানি। দাঁত আছে কি না সব দেখতে হবে। আর আকিকা মানে 7ম দিন, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা, 10 টাকার হোক, 2 দিনের হোক, জান আছে এমন হলেই হোক। বোঝা যায়নি? 7ম দিনে করতেই হবে। চাঁপাই নবমের ভাষা তো ওকে তো করতে পার, বাপকে আকিকা দিতে হবে। আর কুরবানি টাকা আছে দেন, টাকা আছে দিবেন না, দিয়েন না, ও তো নেকির ব্যাপার, দেননি, নেকি হয়নি। রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো, তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে? জি না, যে বড় নেকি ছিল সেটা হলো না। বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার, তা একটা হলো কুরবানি। তুমি কুরবানি দিলে না, জান্নাতের বড় মাধ্যমে একটা কাজ করলে না। আর আকিকা দিতেই হবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বললেও বলেছেন না, যে জি না, করতেই হবে, নবী বলেছেন। 7ম দিনে ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু নয়, উট নয়, আকিকা দিতেই হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে। 7ম দিনেই নাম রাখতে হবে সুন্দর, সুন্দর নাম। লিটন, কণা ফানা এগুলো একটা চলবে। নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। আপনি যে বাপ, এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ। আপনি তো আর পশু প্রাণী নন, গরু ছাগল নন। আপনি যে পশু প্রাণী নন, গরু ছাগল নন, এগুলো তার প্রমাণ। 7ম দিনে আকিকা দিয়েছেন, সুন্দর নাম রেখেছেন, এটা আপনি বাপ, তার প্রমাণ। চলেন সম্মানিত দিনী ভাই বোন, এইবার আরেকটু কথা বলে এখান থেকে আগাতে থাকি। নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা। শিষ্টাচার কি জিনিস? যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার। 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম, এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি, মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায়, রাতে। তা আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, থাকো, সকালে বাড়িতে যাও। এই আদেশ হতেই আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা, ও নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে। তার আগে বিবাহ হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, তাকে বিবাহ করেছে। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান্তুল্লাহ ওয়া বাতুল্লাহ বকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।
তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।